দেখুন, আমরা বলছি যে এটি কিংস পার্টি তখনই হতো যখন ছাত্রদের কোনো একটি দলীয় সরকার তারা ক্ষমতায় থাকতো। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ৫ই আগস্টের সময় আমরা ৫ই আগস্টের পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেখানে কিন্তু ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমরা দুজনকে আমরা সেখানে পাঠিয়েছিলাম। তাদেরকে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি তার জায়গা থেকে দুজনকে তিনি নিয়েছেন। আমরা কিন্তু সেখানে যাইনি। আমরা কিন্তু কখনোই চাইনি যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো একটা অংশ হতে। ৫ই আগস্টের সময় আমাদের স্পষ্ট মনে আছে যে ৫ই আগস্টে যখন গণঅভ্যুত্থান যখন হয় তখন রাতের বেলা চ্যানেল 24-এর অফিসে আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আমরা কোনো অন্তর্বর্তীকালীন সরকার আমরা চাই না। আমরা যখন শুনেছি যে অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো তারা ক্যান্টনমেন্টে গিয়েছে আমরা মর্মাহত হয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে চেয়েছি। কিন্তু তারা তো কোনো নির্দেশ ছাড়া তো যায়নি, আপনারাও গিয়েছেন সেই অভিযোগ তো তারা বলছে। আমরা কোনো পরস্পরের সাথে তো দেখা হয়েছে না, আমাদের তখন কোনো দেখা হয়নি। আমরা তখন আমাদের কাছে তখন কোনো ফোন ছিল না, যার কারণে আমরা তখন অবস্থান করছিলাম চ্যানেল 24 অফিসে এবং সেখানে আমরা চেয়েছিলাম আমাদের জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে বর্তমান তৎকালীন যে রাজনৈতিক বাস্তবতা ছিল সেখানে আমরা চেয়েছিলাম যে বিএনপি নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠিত হোক। কারণ গণঅভ্যুত্থানের যেই মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল যে একটি রাষ্ট্র সংস্কার করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। আমরা জানতাম যে যদি একটি জাতীয় সরকার যদি গঠিত হয় সেখানে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে অবশ্যই রাষ্ট্রের মধ্যে একটি বৃহৎ একটি সংস্কার কাঠামো সেই প্রস্তাব বিএনপি মানলো না কেন? আপনি বলছেন যে বিএনপি নেতৃত্বে জাতীয় সরকারের কথা যে বলছেন। পরবর্তী আমরা যখন তাদেরকে প্রস্তাবনা দিয়েছিলাম যে আমরা চাই যে আপনাদের নেতৃত্বে বিএনপি নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠিত হোক, তখন কিন্তু বিএনপি সেই সদিচ্ছা পোষণ করেনি। কারণ কি? কারণ হিসেবে তারা বলেছে তারা এই মুহূর্তে তারা জাতীয় সরকার গঠন করতে তারা প্রস্তুত নয়, বরঞ্চ তারা চায় যে একটি ইন্টারিম গভর্নমেন্ট তারা ফর্ম করুক। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু বাধ্য হয়েছি। আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আমরা ফর্ম করিনি। আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র প্রধান উপদেষ্টা কে হবেন সেই ব্যাপারে আমাদের একটি মতামতের প্রতিফলন আমরা ব্যক্ত করেছি। আমরা বলেছি যে এই অবস্থায় তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের যেই তৎকালীন যে বাস্তবতা ছিল সেই বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যতীত বাংলাদেশে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি ছিলেন না যে বাংলাদেশে হাল ধরতে পারেন। সেই জায়গা থেকে আমরা তাকে সেখানে আমরা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাই। তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি পরবর্তীতে উপদেষ্টা প্যানেল তিনি গঠন করেছেন এবং সেখানে দুইজন, আমরা যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নটার অ্যান্সারটা আমি দিয়ে নিই। সেখানে দুইজন ছাত্র উপদেষ্টায় গিয়েছেন এবং সেখানে কিন্তু আমাদের মাত্র দুইজন এবং বাকি কোনো ব্যক্তি বাকি এখন বর্তমান 3 জন আছেন, বাকি কোনো ব্যক্তিকে আমাদের কোনো পরামর্শ সেখানে নেওয়া হয়নি। এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু জানি যে এই ইন্টারিম গভর্নমেন্টের যে ফরমেশন অর্থাৎ এখানে উপদেষ্টা যে প্যানেল হয়েছে সেখানে অবশ্যই বিএনপির একটি মতামতের প্রতিফলন ছিল। অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিন্তু বিএনপি তো বলছে তাদের কোনো মতামতের প্রতিফলন ছিল, তাদের মতামতের প্রতিফলন ছিল এবং তাদের মতামতের প্রতিফলনের ভিত্তিতেই এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার জায়গা থেকে তিনি তার মতো করে ইন্টারিম গভর্নমেন্ট সাজিয়েছেন। এখন আপনি যে প্রশ্নটি করেছিলেন যে কিংস পার্টি গঠিত হবে কিনা, দেখুন যখন ইন্টারিম গভর্নমেন্ট যখন ফরমেশন হয়েছে তখন অবশ্যই সেটা একটা ম্যান্ডেট ছিল এবং এটার ম্যান্ডেটটা ছিল কিন্তু গণঅভ্যুত্থানে ছিল ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট। সেখানে কিন্তু ছাত্ররা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে নাই, যেহেতু ছাত্রদের সরকার নয়। ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে, ছাত্রদেরকে দোষ দেওয়া হচ্ছে, ছাত্ররা সরকারের মধ্যে আছে। হ্যাঁ, ছাত্রদের 3 জন বর্তমানে সরকারের মধ্যে আছে, কিন্তু এটি ছাত্রদের সরকার নয়, ওভারঅল ছাত্রদের সরকার এটি নয়। অর্থাৎ আপনারা যেই জায়গা থেকে আপনারা বলছেন যে দলটা হবে সেই দলটা কাদের হবে, সেই দলটি হবে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গঠিত একটি দল। তাহলে যে 3 জন প্রতিনিধি আছে তাদের পরিচয়টা কি, তাদের পূর্ব পরিচয়টা কি? তাদের পূর্ব পরিচয় তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এটা তাদের পরিচয়। তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা পতন ঘটিয়েছেন, এটা তার পরিচয়। তাদের বর্তমান পরিচয় তারা বর্তমানে সরকারের উপদেষ্টার দায়িত্বে আছেন, কিন্তু তাদের পরিচয় এইটা না যে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম। আপনারা তাদের এই 3 জন সম্মানিত উপদেষ্টার আগের পরিচয়কে আপনারা স্বীকার করতে চান না? আপনি যদি এভাবে বলেন তাহলে বিষয়টা অনেকটা এটা তো গ্রামার, একটা তো দল গঠনের তো একটা নিয়ম আছে, গাইডলাইন আছে, সেখানে তো খুব তারা 5 আগস্ট পর্যন্ত তারা গভর্নমেন্ট ফর্ম করার আগ পর্যন্ত
তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব তারা পালন করে গিয়েছে এবং এই গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে। এটা ছিল তাদের পরিচয়। তাদের বর্তমান পরিচয়, তারা সরকারে আছে, তারা তো জাতীয় নাগরিক কমিটির কোনো একটা সদস্য পদে তারা দায়িত্ব নেই এবং তারা ঠিক একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো একটু অফিসিয়াল দায়িত্বে তারা নেই। সুতরাং তাহলে কিভাবে এটা একটি কিংস পার্টি হয়? না না, প্রশ্ন তো আপনি যেটা বললেন সেটি হ্যাঁ হতে পারে যে আমাদের সাথে যারা ছিল, আমাদের সাথে যারা ছিল তারা বর্তমানে সরকারের একটি অংশ, আপনারা বলতে পারেন একটি অংশ বর্তমানে তারা ক্ষমতার মধ্যে আছে। অংশ তো ভাই সেটা আমরাও বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন, রাজনৈতিক দলও বুঝতে পারছে, কিন্তু নির্বাচন এবং সেই নির্বাচনের সাথে ক্ষমতার যখন প্রশ্ন আসবে সেই অংশকে আপনি কিভাবে আলাদা করবেন এবং তার রাজনৈতিক বৈধতা নিশ্চিত করবেন? যদি আমাদের যে অংশটি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আছেন তারা যদি তাদের জায়গা থেকে কোনো রাজনৈতিক ফরমেশনের সাথে যদি তারা আসতে চান তাহলে তারা তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আসবেন, এটি স্পষ্ট কথা। এবং আমরা বলছি যে আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই চাই সরকারের যে একটি সরকারের জায়গা থেকে সরকার একটি অংশীদারিত্বর জায়গা বা সরকারের জায়গা থেকে সরকার নিরপেক্ষতার স্পষ্ট জায়গা যদি সরকার ব্যক্ত যদি করতে চায় তাহলে অবশ্যই সরকারের মধ্যে যারা আছে তারা কখনোই কোনো একটা পলিটিক্যাল পার্টি কোনো ফরমেশন তারা আসতে পারবে না, এটা আমাদের স্পষ্ট কথা। এবং তারা যদি কখনো যদি আসে অবশ্যই তারা তাদের সেই সব পদ ছেড়ে দায়িত্ব থেকে সরে এসে তারা আসবে, সেটা আপনি বলছেন। ওকে।